তোমরা দেখতেই পাচ্ছ কর্মসংস্থানে আজকে দুর্দান্ত একটা নিউজ তোমাদের বলেছিলাম। প্রতি মঙ্গলবার তোমরা কিন্তু কর্মসংস্থানের সবথেকে গুরুত্বপূর্ণ নিউজটা তোমাদেরকে বলবো, মানে চাকরি প্রার্থীদের জন্য, ঠিক আছে, বাংলার সকল চাকরি প্রার্থীদের জন্য আজকে কর্মসংস্থায় দারুণ একটা নিউজ রয়েছে। তোমাদের কিন্তু এক এক করে সমস্তটাই আলোচনা করবো আজকের ভিডিওতে। আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা রয়েছে, যেরকম মানে আর কি স্কুল শিক্ষক থেকে শুরু করে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে শুরু করে সমস্তটাই আজকের এই ইনফরমেশনটা রয়েছে, যেটা রয়েছে পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোবে। সুতরাং এখানে কি ইনফরমেশনটা রয়েছে সমস্তটাই, এবং আইএস অফিসার যুক্ত হয়েছে, সমস্ত বিষয়টা আজকে আলোচনা করব। আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন আজকের ভিডিওতে সমস্ত কিছু তোমরা জানতে পারবে, ঠিক আছে। সুতরাং আজকের যে নিউজটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা এক এক করে প্রত্যেকটা জিনিস এক এক করে তোমাদেরকে ডিটেলস আলোচনা করছি, সমস্তটাই তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে। দেখো, আজকে পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোবে, আর এই ইনফরমেশনের মধ্যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ইনফরমেশনটা আজকে কিন্তু লুকিয়ে আছে, এবং সমস্তটাই আমি আলোচনা করবো। কবে রেজাল্ট বেরোবে, কবে ইন্টারভিউ হবে, সমস্ত প্রসেসটা আজকে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। চলো, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ করতে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অভিজ্ঞ আইএএস অফিসার। ক্লিয়ার? এবার কেন তিনি নিয়োগ হলেন, কিসের জন্য, সমস্তটাই আজকে ডিটেলস আলোচনা করব। মানে এক কথা সমস্ত বিষয়টা আজকে ভিডিওতে জানতেও পারবে, ঠিক আছে। দেখো, রঞ্জিত কলকাতা স্বচ্ছভাবে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত ও রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই রাজ্য শিক্ষা নিয়োগের করতে চান রাজ্য সরকার। মানে এখানে চাইছে, মানে আমাদের রাজ্য সরকার চাইছে যে এখানে সম্পূর্ণ স্বচ্ছ হোক, দুর্নীতি মুক্ত হোক, এবং রাজনৈতিক হস্তক্ষেপ মানে কোনো রাজনৈতিক নেতা ওইখানে ওই সংস্থাতে থাকবে না। আগে যেরকম ছিল, এখন কোনো রাজনৈতিক নেতা থাকবে না, সমস্ত অফিসার থাকবে। কে অফিসার থাকবে? মেন জায়গায় মেন মানে আর কি অফিসার, তিনি কিন্তু থাকবে কে? ওই বোর্ডে SSC বোর্ডের অফিসার কে থাকবে? আইএএস অফিসার। এবার চলো এক এক করে সমস্তটাই আলোচনা করব। কলেজের অধ্যাপক বা কলেজে যে সমস্ত অধ্যাপক, ঠিক আছে, ছাড়াই রাজ্যে এই প্রথম আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালা, ঠিক আছে, দুষ্যন্ত নারিয়ালা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিসের কমিশন মানে চেয়ারম্যান হলেন, তিনি হলেন, ঠিক আছে। এবার 1997 সাল থেকে এ পর্যন্ত যারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন তারা কেউ ছিলেন কলেজের প্রিন্সিপাল, অধ্যাপক, আর অথবা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঠিক আছে, এরা ছিলেন। কিন্তু আইএএস অফিসার কেউ ছিল না, কিন্তু এইবার প্রথম কিন্তু সেটা নিয়োগ হলো 1997 সালের পরেই প্রথম। এবার নিয়োগ কেন করা হলো, সমস্ত ডিটেলস আজকে আলোচনা হবে, ঠিক আছে। সম্প্রতি যে আইএএস অফিসার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন তিনি 1993 ব্যাচের আইএএস অফিসার। 1993 ব্যাচের আইএএস অফিসার। পূর্ব মেদিনীপুর, তারপর হচ্ছে গিয়ে তোমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার শাসক, স্কুল শিক্ষা দপ্তরের সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, প্রিন্সিপাল, রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব সামলে অতিরিক্ত দায়িত্বভার নিলেন, মানে ওই দায়িত্বের মধ্যে ছিলেনই, তার পাশাপাশি আরও একটা দায়িত্বের মধ্যে নিলেন, সেটা হচ্ছে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়ে গেলেন। কে হলেন? তিনি হচ্ছেন আমাদের যে আইএস অফিসার, এই যে আমাদের একটু আগে তোমাদেরকে বললাম দুষ্যন্ত নারিয়ালা, ঠিক আছে, দুষ্যন্ত নারিয়ালা। এবার দেখো, এবার তাকে কেন আইএস অফিসারকে কেন বসানো হলো, যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কেন করা হলো, এই চেয়ারম্যানটা কেন করা হলো, ঠিক আছে। দেখো, আইএস অফিসার এই যে তিনি যে এসএসসির যে চেয়ারম্যান হচ্ছেন, এই খবর প্রকাশ্য আসতেই হবু শিক্ষক, তোমরা যারা হবু শিক্ষক রয়েছে, শিক্ষক হবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্ক এবং রয়েছে গ্রুপ ডির পদের জন্য, ঠিক আছে, শিক্ষকদের আশা অনেক গুণ বেড়ে গেল। কারণ কি, কেন বেড়ে গেল আশা? তারা আশা করছেন রাজ্য এবার স্বচ্ছতার সঙ্গে স্কুলের যে শিক্ষক নিয়োগ, স্বচ্ছতার সাথে স্কুল শিক্ষক নিয়োগ করা হবে, ঠিক আছে। এটা কিন্তু মানে জানে, এবার আইএস অফিসার ঢুকে গেছে, মানে কোনো গল্প হবে না, এবার স্বচ্ছতার সাথে সমস্ত কাজ হবে, ঠিক আছে। আচ্ছা, প্রকৃত মেধাবী ও যোগ্য ছেলেমেয়েরাই এবার শিক্ষক শিক্ষিকা হতে পারবেন। যারা যোগ্য ছেলেমেয়েরাই কিন্তু এবার চাকরি পাবেন, কারণ আইএএস অফিসার কিন্তু ঢুকে গেছে ময়দানে, ঠিক আছে। বহু প্রার্থী জানান, আদালতের রায়ের নতুন করে SLST এর একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হলো তার মেধা তালিকা বেরোবে কবে, এই বিষয়টা কিন্তু তারা কিন্তু জানান। চলো আমি পরের পৃষ্ঠাতে আমি ক্লিয়ার করে দেবো তোমাদের সমস্ত বিষয়টাই, যাতে তোমরা একটা স্পষ্ট একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাও, এবং আজকের নিউজে কর্মসংস্থান, আমাদের সুনামধন্য যে কর্মসংস্থান রয়েছে, তোমরা কিন্তু এই একটা স্পষ্ট বার্তা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবার অন্যদিকে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ কবে শুরু হবে এখনও তা ঠিক করা হয়নি, ঠিক আছে। মানে কবে হবে মানে হবে করে একটা মানে প্রস্তুতি চলছে, কিন্তু কবে হবে সেই ডেটটা কিন্তু এখনও জানানো হয়নি। এইবার তোমাদেরকে দারুণ একটা কথা বলবো, ঠিক আছে। আদালতের রায়ে যে ক্লার্ক গ্রুপ ডি, যে বললাম না গ্রুপ সি গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা হলেও এখনও কিন্তু লিখিত পরীক্ষা ফল এখনও কিন্তু বেরোয়নি। লিখিত পরীক্ষা হয়ে গেছে কিন্তু ফল কিন্তু এখনও বেরোয়নি, মানে শুধুমাত্র অ্যান্সার কিটা শুধু দেওয়া ছিল, মানে শুধু প্রথম মানে ছিল আর কি, তোমাদের দেখিয়েছিল তোমরা কি কত নাম্বার পেয়েছো, কতটা ভুল করেছো, কোনটা কি হয়েছে না হয়েছে, ঠিক আছে।
কবে ফল বেরোবে, ইন্টারভিউ কবে হবে তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্নের বুকে রয়েছে হবু শিক্ষক শিক্ষিকারা এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি পদের ব্যক্তিরা। ঠিক আছে, এবার ফ্রেশার প্রার্থীদের মধ্যে কিছু আবার প্রশ্ন রয়েছে। ফ্রেশার তাদের দাবি তাদের যে দাবিটা আছে যে আপার প্রাইমারিতে নতুন করে কবে নিয়োগ করা শুরু হবে, কবে আবার আপার প্রাইমারি টেট হবে, অন্যদিকে নবম দশম শ্রেণীর পর্যন্ত স্কুল সার্ভিস যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই নিয়ে বহু যারা ফ্রেশার নতুন তোমরা যারা রয়েছে তো তাদের মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে। এইবার প্রশ্নের উত্তর কি আসলে সেটা হচ্ছে চমকীয় ব্যাপার। সেটা হচ্ছে কি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আমরা আগেই জানিয়েছিলাম, তিনি কিন্তু আগেও জানিয়েছিলেন এই কথাটা, যে নিয়োগ সংস্থার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেই না, মানে রাজনৈতিক কোনো ব্যবস্থা লোকই থাকবে না এই নিয়োগের ক্ষেত্রে, যা করবে আইএএস অফিসাররা করবে, বড় বড় অফিসাররা করবে। ঠিক আছে, তিনি কিন্তু আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইউপিএসসি এর ধাঁচে হবে, সমস্ত কিছু ইউপিএসসির ধাঁচে নিয়োগকারী সংস্থা চালানো হবে। সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে তা পালন করার চেষ্টা করছে। ঠিক আছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা ও সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ ও বরিষ্ঠ আইএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে কি করা হলো, এই আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে কিন্তু তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এবার দেখো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর, স্কুল শিক্ষা দপ্তরের আর একটা গোপন সূত্রের খবর, সেটা কি যে নতুন চেয়ারম্যানের কাজে যোগ দিলেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তার মানে তোমরা একদম ডকুমেন্টস নিয়ে একদম গুছিয়ে বসে থাকো। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু নিয়োগ খুব দ্রুত হতে চলেছে। এর জন্য স্কুল সার্ভিস কমিশনের ঢেলে সাজানো হচ্ছে, সমস্ত কিছু ঢেলে একদম পুরোপুরি নতুন করে সমস্ত সিলেবাস টোটাল বিষয়টা সাজানো হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এর জন্য স্কুল সার্ভিস কমিশনের ঢেলে সাজানো তো হচ্ছেই, এর পাশাপাশি প্রতি বছরই টেট যেমন হবে তেমনই নবম দশম থেকে একাদশ তাদের শিক্ষক শিক্ষিকাও কিন্তু প্রতি বছর শিক্ষক শিক্ষিকা কিন্তু এবার নেওয়া হবে, সেই কিন্তু আশ্বাসটা তুমি কিন্তু খবর থেকে পুরো একদম ক্লিয়ার, আমার কথা না, সমস্ত তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ, খবরে লেখা আছে। ঠিক আছে, এবার কি হলো, ক্লার্ক ও গ্রুপ ডি পদেও নিয়মিত নিয়োগ করা হবে। যেসব পদের নিয়োগ প্রক্রিয়া, দেখো খুব দুর্দান্ত একটা নিউজ এখানে রয়েছে, যেসব পদের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আদালতের অধীনে আছে সেগুলো আদালতের রায় মেনেই নিয়োগ প্রক্রিয়া এগোবে। মানে যেগুলো এখনো কেস ঝুলে রয়েছে সেগুলো আদালতের সমাধান চলে আসবে। রিসেন্টলি আজকে একটা ডেট ছিল, আমাদের ওবিসির কেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আজকে হয়তো কিছু একটা সমাধান চলে আসবে, সেই আপডেটটা তোমাদের দেবো। তার জন্য তোমাদের বলি যে উল্টোপাল্টা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে, যারা আমাদের মতন যে সমস্ত চ্যানেল যারা সঠিক ইনফরমেশন সঠিক ক্লাসগুলো, যেরকম তোমাদের আইসিডিএস তার সুপারভাইজার থেকে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, এসব পদে তোমাদের ক্লাস দিচ্ছি, সুপার লেভেলের ক্লাস চলছে। ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গ টপ লেভেলের ক্লাস তোমাদের চলছে, সেগুলো তোমরা যারা একদম স্পেশাল ক্লাস নিতে চাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার তোমাদের দেওয়া থাকে সেখানে। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখবো এর পাশাপাশি কি রয়েছে, যে আমরা কিন্তু দুর্দান্ত একটা খবর দেখতে পাচ্ছি, যে এখানে দেখো একটা জিনিস তোমরা কিন্তু এখানে খেয়াল করতে পারবে। ঠিক আছে, পুজোর আগে স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে, এটুকু মনে রাখবে। গ্রুপ সি ক্লার্ক নিয়োগের কবে করা হবে সেসব পদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু আদালতের অধীনে আছে। এই যে গ্রুপ ডি আদালতের অধীনে আছে, সেগুলো আদালতের রায় মেনেই নিয়োগ প্রক্রিয়া এগোবে। পুজোর আগেই কিন্তু এগুলো কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার করার কিন্তু কথা কিন্তু চলছে। কারণ কি, আমাদের মন্ত্রী মিনিস্টার যেরকম আমাদের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে এই প্রক্রিয়া যত তাড়াতাড়ি তারা সম্পূর্ণ করতে পারবে, তারা চেষ্টা করছে, তারপরে আবার নতুন বিজ্ঞপ্তি কিন্তু তারা বের করবে। এইটা ফুল প্রসেস চলছে, কি বলবো, রকেটের বেগে কিন্তু এই প্রক্রিয়াগুলি চলছে। এখন দেখা যাক, বাদবাকিটা তো ভবিষ্যৎ। ঠিক আছে, কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী, ভালো করে বুঝবে, কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার আগেই জানিয়েছেন এবার থেকে সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়মিত এবং নিয়োগও হবে নিয়মিত। বুঝতে পারলে, দেখো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু দিয়েও দিচ্ছি। ঠিক আছে, যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তারা 100% নিশ্চিত থাকুন, আপনার স্বপ্ন সফল হবেই। বুঝতে পারছো, যে আপনার স্বপ্ন কিন্তু সফল হবে, সেই জিনিসটা তোমরা ক্লিয়ার আমি আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, এর জন্য যা করণীয় তা করতে হবে। রাজ্য সরকার আপনাদের পাশে আছে। পশ্চিমবঙ্গ চাকরি হবে দুর্নীতিমুক্ত। সরকারি নিয়োগ যে চাকরির নিয়োগ কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনো বিজেপি নেতা সরকারি যে চাকরি, ঠিক আছে, চাকরি দেওয়ার নাম করে টাকা চাইলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। যদি এরকম দেখো কেউ টাকা চাইছে চাকরির জন্য বিশ্বাসীলি, আমাদের এই চ্যানেলে সবার প্রথমে আমাকে জানিয়ে দেবে, আমি বাদবাকিটা আমি পুরোটা মেন জায়গায় পৌঁছে দেবো। যদি কোথাও দেখো কেউ টাকা পয়সা চাইছে চাকরির জন্য, আর লক্ষ লক্ষ টাকা চাইছে আপনার কাছ থেকে, তোমার কাছ থেকে, তাহলে আমাকে সবার প্রথম জানাবে, বাদবাকিটা আমি কিন্তু। তাই তোমার বলবো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে চাকরি রিলেটেড পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর কণ্ঠস্বর হিসেবে যতটা আমি পারি ততটা বলার চেষ্টা করি, যাতে করে আমাদের পশ্চিমবঙ্গের যত ভাই বোন তোমরা রয়েছো, তোমরা যেন সঠিক তথ্য সঠিক ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে পেতে পারো। তাই আমি বলবো এই চ্যানেলটাকে পশ্চিমবঙ্গ সকল জায়গায় এবং পশ্চিমবঙ্গের যত এসএসসি বোর্ড থেকে শুরু করে, পিএসসি বোর্ড থেকে শুরু করে, পিআরবি বোর্ড রয়েছে, সেখানে
সমস্ত জায়গায় শেয়ার করে দাও। আমাদের যে যত মন্ত্রী মিনিস্টার রয়েছে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও, যাতে তারা এই আমাদের যে চাকরি প্রার্থী যারা ঝুলে রয়েছে অনগোয়িং, তাদের রিক্রুটমেন্টের জন্য খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে তাদের জন্য চাকরি দিয়ে দেয়, তারপরে নতুন বিজ্ঞপ্তি তাদেরকে বের করতে বলো। ঠিক আছে, আমরা মানে এই মন্ত্রী মিনিস্টারের কাছে আমরা রিকোয়েস্ট রাখছি, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যারা মানে এই যে যেরকম ডাব্লিউপি কেপি স্টুডেন্ট রয়েছে, তারপরে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, শিক্ষার্থী যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগছে। কারণ এই যে বছরকে বছর পড়াশোনা করে পড়ে কতদিন ধৈর্য রাখা যায়। ঠিক আছে, যেরকম ভোট হলো, মানে আমাদের ভোটের রেজাল্ট বেরোলো, সরকারও গঠন হয়ে গেল, তার আগের থেকে প্রস্তুতি চলছে, এখনো ছাত্রছাত্রীদের কোনো সুরাহা হলো না, কোনো ব্যবস্থাই হলো না। তাই তোমাদের প্রত্যেককে বলবো, সমস্ত প্রিয় বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে, কারণ এই আওয়াজ তুলতে হবে তো। এই যেরকম ছিল ফুড এসআই রেজাল্ট কবে দেবে, ফুড এসআই রেজাল্ট কবে দেবে, এগুলো তো কমেন্ট বক্সে লিখতে হবে। তোমাদের দাবিটা লেখো, তবেই তো সেই সরকার পর্যন্ত পৌঁছাবে, না হলে পৌঁছাবে কি করে? আমাদের চ্যানেল যেহেতু পশ্চিমবঙ্গের সকল জায়গায় মানে ফলো করা হচ্ছে, তাই তোমাদের প্রত্যেককে বলবো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো এবং তোমার সঠিক তথ্যকে মানে কমেন্ট বক্সে লেখো, তবেই কিন্তু আসল জায়গায় কিন্তু কাজ হয়ে যাবে। আর আমাদের চ্যানেল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বোর্ড কিন্তু খেয়াল রাখে, এটুকু তোমাদেরকে বলবো। সমস্ত মন্ত্রী মিনিস্টাররাও কিন্তু খেয়াল রাখে, তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গের প্রায় সকল চাকরি প্রার্থীর হয়ে কিন্তু আমি যতটা পারি আমি বলার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এর পাশাপাশি কি রয়েছে, এর পাশাপাশি রয়েছে যে কোনো বিজেপি নেতার চাকরির চাইলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন 15 জুলাইয়ের পর থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নার্স, তারপরে স্বাস্থ্যকর্মী, ডাক্তারি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে। তো সমস্ত বিষয়টা বুঝতে পারলে একদমই মানে কি বলবো, এটা তোমাদের জন্য গুড নিউজ। আর তোমাদের যা যা মানে দাবি রয়েছে, যা যা মানে বিষয় রয়েছে তোমাদের বলার, সমস্ত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর প্রতিটি জায়গায় ভিডিওটি শেয়ার করে দাও, যেন রাজ্যের প্রত্যেকটি মন্ত্রী যেন এই ভিডিওটি দেখে তাড়াতাড়ি কিন্তু অনগোয়িং যে সমস্ত ঝুলে আছে চাকরি মানে সেগুলোকে নিয়ে নেয় এবং নতুন বিজ্ঞপ্তি যেন তারা বের করে। তাহলে ভিডিওটি এর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর প্রতি মঙ্গলবার অবশ্যই ভিডিওটি দেখে নেবে, কারণ প্রতি মঙ্গলবার আমি সমস্ত ইনফরমেশনটা নিয়ে তোমাদের সামনে হাজির হই এবং সমস্ত চাকরি বিষয়টা তোমাদেরকে বলা থাকে।